বলিউডের বেশ কয়েকজন নামিদামি অ্যাক্ট্রেস মুভিতে সফল না হয়ে বর্তমানে লাইভ স্ট্রিমিং করে আলোচিত হচ্ছেন। এই লাইভগুলো মূলত যৌনতা পরিবেশন করে, যার থেকে আয় হয় কোটি কোটি টাকা। আজ এই ভিডিওতে এরকমই 8জন অভিনেত্রীর কথা জানবো। তো শুরু করা যাক। প্রথমে আসি 8 নম্বরে। আর 8 নম্বরে কথা বলবো মৌসুমী উদাসীকে নিয়ে, যিনি বলিউডের বেশ কয়েকটি মুভি সহ নেসক্যাফে ব্র্যান্ডের অ্যাড করেছেন। তাকে একসময় র্যাম্পেও দেখা যেত। বর্তমানে মৌসুমী উদাসী অনলি ফর ফ্যান অ্যাপে কন্টেন্ট বা লাইভ করেন, যা মূলত বোল্ড হয়ে থাকে। এখানে তিনি ভিউয়ারদের মন জয় করে বেশ বড় রকমেরই অর্থ আয় করে। এবার 7 নম্বরে কথা বলবো কবিতা রাধেশ্যাম, যার মিডিয়াতে অভিষেক হয়েছিল বিক্রম বাটের জনপ্রিয় থ্রিলার সিরিজের মাধ্যমে। কবিতা তার অভিষেকের পর বেশ কয়েকটি বলিউড, তামিল এবং মারাঠি মুভিতে লিড চরিত্রে কাজ করেন। তবে বর্তমানে কবিতাকে অনলি ফর ফ্যান বা পার্সোনাল অ্যাপ কন্টেন্টে দেখা যায়। সেখানে তিনি মোটা অঙ্কের সাবস্ক্রিপশন দিয়ে ভিউয়ার্সদের অ্যাডাল্ট কন্টেন্ট প্রদান করেন। তিনি অ্যাপের মাধ্যমে মাসে অনেক টাকা আয় করেন। এছাড়াও তাকে বিভিন্ন অ্যাডাল্ট ওয়েব সিরিজে কাজ করতে দেখা যায়। 6 নম্বরে কথা বলবো এক সময়ের জনপ্রিয় বি গ্রেড মুভির নায়িকা সাপনা সাপ্পুকে নিয়ে। তিনি আইটেম গান সহ বলিউডের বেশ কয়েকটি মুভিতে অভিনয় করেছেন। তার অভিনয় করা মুভির সংখ্যা 90টিরও বেশি। তবে বর্তমানে সাপনা সাপ্পুকে দেখা যায় পার্সোনাল অ্যাপ কন্টেন্টে। সেখানে তিনি অর্থের বিনিময়ে সম্পূর্ণ খোলামেলাভাবে লাইভ স্ট্রিমিং ভিডিও করেন। এছাড়াও নানা রকম অ্যাডাল্ট ভিডিও ও ছবি পোস্ট করেন। এই অ্যাপ কন্টেন্টের মাধ্যমে তিনি বিশাল অঙ্কের অর্থ ইনকাম করে থাকেন। এবার 5 নম্বরে কথা বলবো জনপ্রিয় টিভি শো বিগ বসের প্রতিযোগী এবং বলিউডের অভিনেত্রী সোফিয়া হায়াতকে নিয়ে। তিনি বলিউডে প্রধান নায়িকার চরিত্রে প্রায় 6-7টি মুভিতে কাজ করেছেন এবং তিনিও পার্সোনাল অ্যাপ খুলে সেখানে অর্থের বিনিময়ে যৌন উত্তেজক ভিডিও প্রদান করেন। তিনি তার ভিডিওতে কামাসূত্রের নানা রকম নিয়ম দেখান এবং তা নিয়ে আলোচনা করেন। তার অ্যাপেও প্রচুর পরিমাণে ভিউয়ার্স রয়েছে। 4 নম্বরে কথা বলবো নানা রকম কন্ট্রোভার্সিয়ালের জন্য বিখ্যাত এবং বলিউড অভিনেত্রী পুনম পান্ডেকে নিয়ে। পুনম পান্ডের ঝুলিতেও প্রায় 60টি মুভি রয়েছে। তবে বর্তমানে পুনম পান্ডে সবচেয়ে বেশি জনপ্রিয় তার নানান রকম নুড ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্টের জন্য। তিনি হয়তো বর্তমানে সবচাইতে হাই পেইডে কন্টেন্ট সেল করা একজন অভিনেত্রী। তার পার্সোনাল অ্যাপ এবং ওয়েবসাইটে রয়েছে বিশাল সংখ্যার ভিউয়ার্স, যার মাধ্যমে তার বিশাল পরিমাণে অর্থ আয় হয়। এবার আসা যাক 3 নম্বরে। আর 3 নম্বরে কথা বলবো আরেক বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়াকে নিয়ে। শার্লিন চোপড়া বলিউডের বেশ কয়েকটি বড় বড় প্রজেক্টে কাজ করেছেন এবং তিনিই হলেন প্রথম ইন্ডিয়ান ওমেন যিনি প্লেবয় ম্যাগাজিনে ফটোশুট করেছে। তো বর্তমানে শার্লিন চোপড়াও পুনম পান্ডের মতোই পার্সোনাল অ্যাপ কন্টেন্টে ভারতে জনপ্রিয়। তিনিও হাই পেইডের বিনিময়ে নানা রকম নুড ভিডিও ও অ্যাডাল্ট কন্টেন্ট অ্যাপ সাবস্ক্রিপশন হোল্ডারদের প্রদান করে থাকেন, যা থেকে তার প্রচুর পরিমাণে রেভিনিউ আসে। এছাড়া তিনি বিভিন্ন রকমের অ্যাডাল্ট ওয়েব সিরিজ পরিচালনা ও প্রডিউস করে থাকেন। এবার 2 নম্বরে যাকে নিয়ে কথা বলবো তিনি ভারতের হিন্দি, তামিল, মালায়াম, ভোজপুরি, তেলুগু সকল ইন্ডাস্ট্রিতেই মূল চরিত্রে অভিনয় করেছেন। আর তার নাম কিরণ রাথোড। বর্তমানে কিরণ রাথোড তার পার্সোনাল অ্যাপে অ্যাডাল্ট ও নুড ভিডিও কন্টেন্ট শেয়ার করেন, যা কিনা খুবই হাই প্রাইসে ভিউয়ার্সরা কিনে দেখেন। কিরণ রাথোডকে বর্তমানে আর কোনো মুভিতে দেখা যায় না, কারণ তিনি শুধুমাত্র তার অ্যাপের জন্যই কাজ করেন। তিনিও এই অ্যাপের মাধ্যমে বিশাল অঙ্কের রেভিনিউ ইনকাম করে থাকেন। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে রয়েছে বলিউডে খুবই পরিচিত এবং জনপ্রিয় নায়িকা রিয়া সেন, যিনি কিনা কলকাতার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং রাইমা সেনের বোন। তো রিয়া সেনও পার্সোনাল অ্যাপ পরিচালনা করেন, আর সেখানে তিনি নানা রকম বিকিনি বা সুইমশুট ভিডিও শেয়ার করে থাকেন। তিনি তার নানা রকম ভ্যাকেশন ভিডিও সেখানে প্রচার করেন, যা কিনা ভিউয়ার্সরা অনেক টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন কিনে উপভোগ করে। যদিও রিয়া সেন এই অ্যাপে খুব নিয়মিত নন, তবুও তিনি খুব জনপ্রিয় এই কন্টেন্টের জন্য। তো একে একে 8জন অভিনেত্রীর সম্বন্ধে জানলাম যারা লাইভ স্ট্রিমিং করে। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন।